আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। তাও আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। হ্যাঁ। আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? না। আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? ইয়ে মানে ইয়ে না না মানে এরকম করেন কেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? না। তাহলে তোতলাচ্ছেন কেন? হাই, আপনি এখানেও আসেন? মিউজিক। ও নাইস। কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, তো আমার যেতে হয়েছে। আমার কি মনে হয় জানেন, আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলতেছেন। তোতলান কেন তাইলে? झूठी है ये सारी कसमें हार के तो फिर क्यों আই এম সো সরি। আর কিছু আমি আপনাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি, আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আসলে হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গান লিখি, তো আমি আপনার সাথে কাজ করতে চাই। ভাবতে হবে কাজ করবো কি করবো না। আপনি একটা কাজ করেন, আপনি বাংলা ঢোলের স্টুডিও চেনেন? কালকে সকালে 9টায় আপনি বাংলা ঢোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান রেকর্ড করব। ওকে? সে আর ফেরে না কখনো এই পথে, क्या गलती है तुम मैं ফোন কোথায়? 100 বার ফোন দিছি, কল করতেছো না। সমস্যা? কোনো সমস্যা নাই। আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না, আমার ফোন বসতেছে না। মন বসতেছে না মানে? মিউজিক পার্টনারদের মধ্যে এসব সিন কার্ড, প্রেম ভালোবাসা এগুলো হবে না, বুঝলেন? আর আজকে থেকে আপনার আর আমার মিউজিক বন্ধ, কেন? কারণ আমার মনে হয় আপনি আবার প্রেমে পড়েছেন। হ্যালো, প্রেমে পড়া এত সহজ না। আমি মাথায় নষ্ট। প্রেমে পড়বো কেন? আজও পড়েন নাই? হ্যাঁ। পড়বেন না? না। প্রমিস? প্রমিস। কিন্তু আমার মনে হয় আপনি আপনার প্রমিস ভেঙে ফেলবেন। আনবো না আমি। দেন। হুট করে বললেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? তোমার এত গায়ে লাগে কেন? তুমি কি আমার প্রেমে পড়েছো? বুঝতে ওঠেন। साथ जिएंगे होंगे जुदा ना পূর্বী, আমি হ্যালো, তুমি এখানে কেন আসছো? মানে উর্বি আসেনি? উর্বি, পূর্বী আসেনি, আমি একাই আসছি। তুমি তো উর্বির ফ্রেন্ড, তাই না? আসো। আরে কি করতেছো তুমি? এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, চলো। উর্বি, ওই আরে আমি কথা পাগল নাকি তুমি? সরি বলতে এখন ঠিক হবে না। কি মনে করছে মেয়েটা? কেন? কবে থেকে চলতেছে সব? কি কবে থেকে চলতেছে? আমি না তো থাকা অবস্থা স্টুডিওতে নিয়ে আসা, সরি, আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি উঠতে দিতাম না তো তোমার ফ্রেন্ড। তোতলাবি না, তোতলাবি না, তোতলা একটা। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। এখন কেমনে পারি রাফান? কেমনে? মাই গড, মাই গড। করবি কি উড়বি? কি উড়বি? কি কি আমি কি আমি কি 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 বল বল। বিশ্বাস
হ্যাঁ আমাকে অবিশ্বাস করতেছো? কিসে বিশ্বাস? ঠিক আছে, আনছি একটা মেয়ে, ওর সাথে বাজে কাজই করছি আমি। তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও সমস্যা কোথায়? আজকে থেকে তোর আর আমার কোনো ধরনের যোগাযোগ নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার কিছু নাই, বুঝছিস? তোর সাথে কিছু নাই। কি? কিছু বল। প্রেম না থাকলে তো বাবা, আমি তো আর পারতেছি না। আমরা আবার পারছি না রে মা। এই রফসান, কি রে তুই কি কানসাস নাকি সারারা? কেন চোখ ফইলা আছে দেখতেছি। ময়লা গেছে মনে হয় চোখে। মলা গেছে না? আমারে মিথ্যা কথা বলো, তোর তো মিথ্যা কথা এমনিতেও হয় না। একজন ইগো দেখায় এখানে সারাক্ষণ শুয়ে আসুস ডিপ্রেস হয়ে, আরেকজন না তো আজকে এনগেজমেন্ট করে ফেলাই দিছে। কার এঙ্গেজমেন্ট? উর্বির এনগেজমেন্ট। দোস্ত তুই জানোস না আজকে উর্বির এনগেজমেন্ট? ওর সাথে কথা বলবো, এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকে না একদম, কিন্তু সাহস হলো কি হবে তোর? হ্যাঁ আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস? বসে থাকবি সারাদিন আমার সাথে মিউজিক করবি, হ্যাঁ সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সব কিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকের মতো আচরণ করা যাবে না, প্রেমিকের মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকের মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে আমাকে কেন আমাকে জাজ করছো? আমাকে জানো, আমার নাম রাফসান, আমি মিউজিশিয়ান, কিন্তু আমাকে কেউ নামে ডাকে না, মিউজিশিয়ানও বলে না, আমি বলে তোতলা। আমি আসছিলাম তোমার কাছে, আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি? তুমি আসছো, যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো। একটা মানুষ আর একটা জীবন একা একা থাকছে, একটা মানুষ সারা জীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়। সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে, সারাদিন কথা বলছো, কেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে। মুখ দিয়ে বলছি কখনো? তোমাকে তো বলে নাই যে অনেক ভালোবাসে, বুঝছে? নিজে বুঝে গেছো, প্রেটও করছো যেন প্রেমের কথা না বলে সামনাসামনি। বলে নাই ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা, ওকে ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড, এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা, আমার যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো, মিসবিহেভ করছো, কিচ্ছু বলি নাই। বাকি আমার মতো তুমি আমাকে তোতলা বলছো, আমি তাও কিছু বলি নাই, কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য। কেন তুই এটা করতে গেলা বলো? এটা মানে কি? কারণ তো তোতলাই, তোতলা মানুষটা কি কষ্ট দিতে অনেক ভালো লাগে, নিজে কষ্ট পাইলে চোখ থেকে পানি বেরোয়। তোমার কি মনে হয় যে তোতলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে? করবি আমি না তোতলাই, এইখান থেকে তো আমার বুদ্ধি হাত নিয়েছে জন্য কখনোই বোঝো না। একদম